वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पदन सहगण ललितान्विशाखान्वितंश्च यस्य प्रसाद भगवत् प्रसाद यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तवं सहस्रत्रिसन्धे वन्दे श्रीगुरुचरणारविन्दम् अनर्पितो चरिन्तिरात् करुणायावतीर्न कलौ समर्पयितो उन्नतौ जलरसं भक्तिश्रियं हरिपुरट सुन्दर दुति कदम्ब सन्दिहित सदा हृदय स्कन्दरे स्फुरत शचीनन्दन आजानो लम्बितौ भुजौ कनकावदतौ सङ्कीर्तनैकपितर कमलायतस्सु विशम्भर द्विजवर युगधर्मपाल वन्दे जगत्प्रियकर करुणावतार नमो त्रिकलशताय जगन्नाथसुताय च सभित्राय सपुत्राय सकलत्राय ते नमो नमः मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम् दुर्गमे पथिनिन्नस्सा स्खलत्पादं गतिर्मः सत्कृपा षष्टिदं शान्तं बलं बर्हापिरधिगमं मृगमदतिलकं कुण्डलक्रन्तगण्डं कञ्जं शङ्खं भूकण्ठं स्मितं शुभगमुखं साधरीन्यस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं वैष्णवसनं भूषितं वैजयन्ता वन्दे युवती शतवृत्त ब्रह्म गोपालवेशं कस्तूरीतिलकं ललाटे पटले वक्षस्थले मणिकस्तवं नासाग्रीवरमौक्तिकं करतले वेणुकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि तप्त कांचन गौरंगी
রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেহি তং নমামি হরিপ্রিয়ম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীযুব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। সকল বৈষ্ণবের প্রতি রহিল শত সহস্র প্রণাম। এতে কোনো অপরাধ না কো আমার। সবাই মিলে কর দয়া পরখ মোর আশ, এই প্রার্থনা করে দীনহীন দাস। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌরসুন্দর, জয় শ্রী রাধে রাধেশ্যাম। সর্বাগ্রে পরম পূজনীয় পরম আরাধ্য গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট, প্রাত স্মরণীয় প্রাত বন্দনীয় ছিল 108 প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমলচরণ নাম। তথাপি সর্ব অবতারের সার গৌর হরির অনুকম্পায় এবং নিতাই চাঁদের অশেষ করুণা কটাক্ষে আজ আমরা সম্মিলিত হয়েছি শান্তিনগর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। প্রতিদিনের ন্যায় আজও আমরা সুযোগ পেয়েছি এই ভাগ্যাধম কৃপাভাজন গৌর হরি কৃপায় আজকে আমরা সুযোগ পেয়েছি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। সেই শৃঙ্খলায় আজকে আমরা শ্রবণ করব। আমাদের সম্মুখীন হয়েছে যে নিয়ম সেবা ব্রত। নিয়ম সেবা ব্রত সম্বন্ধে 2-1টি কথা আলোচিত হবে। বললাম কালকে যে আপনার এই ব্যানারগুলো বলে গেছে সব ফটোগুলো বলে দিই। সেজন্য আজকে আমরা কি করব, নিয়ম সেবা ব্রত উপলক্ষে আমাদের একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ হবে। জয় 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 রাধেশ্যাম।
আমাদের এই আগামী 16 আশ্বিন 3রা অক্টোবর শুক্রবার শ্রী শ্রী পাপ অঙ্কুশা একাদশী ব্রত এবং নিয়ম সেবা বা কার্তিক ব্রত আরম্ভ। সেদিন থেকে আমাদের হচ্ছে নিয়ম সেবা বা কার্তিক ব্রত আরম্ভ। আমরা কিন্তু পালন করি যেটা সেটা হচ্ছে নিয়ম সেবা ব্রত। এই ব্রতটা আমরা পালন করি আশ্বিন মাসের শুক্ল একাদশী থেকে। এবার আশ্বিন মাসের শুক্ল একাদশীতে পড়েছে পাপা অঙ্কুশা একাদশী। সেদিন থেকে আমাদের শুরু হবে নিয়ম সেবা ব্রত। তো নিয়ম সেবা ব্রত যে করব সেই সম্বন্ধে আলোচিত হবে। নিয়ম সেবা ব্রত কিভাবে পালন করব, কি কি করণীয়, কি কি বর্জনীয় সেই সম্বন্ধে। তো বলেছেন নিয়ম সেবা ব্রত কিন্তু অনেক কিছু নিয়ম আছে। যেমন হচ্ছে ভজন কিন্তু 64 প্রকার, কিন্তু 64 প্রকার তো পেরে উঠছে না, সেজন্য কি করা হচ্ছে নববিধা ভক্তি 9 প্রকার। তদ্রূপ কিন্তু অনেক নিয়ম আছে, যে নিয়ম না করলে নয় সেই কয়টা নিয়মের কথা বলা হচ্ছে। প্রধান নিয়ম কিছুই না করতে পারলেও 4টা জিনিস কিন্তু অবশ্যই করতে হবে নিয়ম সেবাতে। 4টা জিনিস কি? প্রথম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান অবশ্যই করবেন। একটু করে দেখেন ব্রহ্ম মুহূর্তে স্নান, আমার কথা নয়, দেখবেন শরীরের উপকার, মনের উপকার, ভগবানের আনন্দ। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান। দ্বিতীয়ত হচ্ছে তিলক ধারণ। তিলক ধারণ অবশ্যই করবেন, কিন্তু তবুও হয়তো কেউ অফিসে যাবেন, কেউ ব্যবসা বাণিজ্যে যাবেন, তিলক দিয়ে গেলে অনেক লজ্জা লাগে, কিন্তু লজ্জার কোনো কারণ নেই। বলেছেন যে সধবা নারীদের যেরকম, সধবা নারীদের যদি দেখবেন শাখা আছে সিঁদুর নেই, দেখতে কেমন লাগবে? সিঁদুর আছে শাখা নেই, দেখতে কেমন লাগবে? তো বলেছেন যে তদ্রূপ কিন্তু প্রার্থনা অবশ্যই তিলক করতে হবে। তিলক করলে কি হচ্ছে? তিলক করলে ভগবান সন্তুষ্ট হবে। তিলকটা কিন্তু সাধারণ জিনিস নয়, ভক্তপদ রজ। শাস্ত্রে লেখা আছে ভক্তপদ রজ ভক্তপদ জল ভক্ত ভক্ত অবশেষ 3 মহাবল। এটার উপর কোনো বল নেই, এই 3টার উপরে কোনো বল নেই, 3টাই হচ্ছে মেন। যদি ভক্তদের চরণ ধুলে নিতে পারি, ভক্তদের চরণ ধৌত জল নিতে পারি, আর ভক্তের উচ্ছিষ্ট নিতে পারি, তাহলে ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয় এবং ভক্তিপথে অগ্রগামী হওয়া যায়। নচেত না। তো তিলক ধারণ করলে কি হচ্ছে? যখনই মস্তকে তিলক দেব সেটা কিন্তু বৈষ্ণবের পদের ধুলো দিচ্ছে, পদরজ পরম সৌভাগ্য। যে জীবাধমের কপালে এই ভক্তপদ রজ পরে, সেই ভক্তের জীবন সার্থক হয়। তিলক ধারণ করলে ভগবান সন্তুষ্ট হয়, তিলকটা অবশ্যই করবে। তবু
অনেকে দেখা যাচ্ছে লজ্জা করছেন, পড়তে অসুবিধা হচ্ছে। যদি কাহারও এরকম মনে হয়ে থাকে, এইরকম যদি মন্তব্য হয়ে থাকে, তাহলে দ্বিধা না করে একটু জল তিলক করবে, তাহলে তো আর কেউ দেখছেন না। কিন্তু আমাদের এটাই হচ্ছে ভক্তদের হচ্ছে দুর্বলতা। যদি কেউ তিলক দেওয়ার দেখে তাহলে কি বলবে? খারাপ বলবে কেউ কিছু? আর সকলেই বলবে জয় নিতাই, জয় গো, রাধে রাধে। সেদিকে আমরা নজর দিচ্ছি। যদি সেটা কেউ না পারে তাহলে জল তিলক অবশ্যই করবেন। তিলক কিন্তু করতে হবে। তিলক করলে কি হয়? যেখানে তিলক দিব সেটা কিন্তু হরি মন্দির, ভগবান বিরাজ করে। তিলক আর কি বলেছেন? তিলক ধারণের প্রথমে কি বলছেন? কেশবাই নাম, ভগবানের নাম হলো তিলক দিলাম এখানে, কেশবাই নাম, ভগবানের নাম হলো। নাভিতে দেব নারায়ণের নাম। এই যে নাভিতে যদিও বা লেখা আছে নাভিতে, কিন্তু নাভির গর্তের তো দেবেন না, কিন্তু উপরে নাভির গর্তের থেকে নিচে, এটা কিন্তু নিকৃষ্ট, এটা কিন্তু সেবার যোগ্য। হয়তো এটা অনেকে বলে দেয় না, গ্রন্থে লেখা আছে নাভিতে, নাভিতে দিয়ে দেয়। নাভিতে না, নাভির উপর থেকে। হ্যাঁ, নারায়ণের নাম, বক্ষে মাধবায় নাম, কণ্ঠে গোবিন্দাই নাম। সব ভগবানের নাম। তাহলে তিলক দেওয়া হচ্ছে ভগবানের নাম হচ্ছে। বামে, বাম পাশে বামনায় নম। হ্যাঁ, বাম বাহুতে শ্রীধরায় নম, বাম স্কন্ধে শ্রীকেশায় নম, ডান দিকে বিষ্ণুদের নম, এখানে মধুসূদন নম, ত্রিবিক্রয় নম, দামোদর নম, পদ্ম নম। তাহলে এই যে দেখো 12 জায়গাতে তিলক দেওয়া হলো, দাদার সঙ্গে তিলক, ভগবানের নাম, তাহলে জন্মটা সার্থক হয়। আর কি বলেছেন? কৃপা করে অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবে। যদি কেউ দেখা গেল যে হবিষ্যনা নিতে পারলেন না, হবিষ্যনা নিতে গেলে ভালো হয়। অ্যাকচুয়ালি কিন্তু হবিষ্যন্নই আছে দামোদর মাসে, নিমসুয়া মাসে কিন্তু হবিষ্যনা নিতে হয়। যদি হবিষ্যনা নিতে না পারলেন, তাদের জন্য বুদ্ধিটা কি? তাদের জন্য হচ্ছে নিরামিষে হাত করবেন অবশ্যই। আর কি বলেছেন? প্রত্যেক দিন দীপদান, দিনের বেলা, রাত্রির বেলা, প্রত্যেক দিন আকাশ দ্বীপ দেখাতে হবে। আকাশ দ্বীপ দেখালে ভগবান সন্তুষ্ট হবেন। হ্যাঁ, আকাশ দ্বীপ দেখাবেন। আর আকাশ দ্বীপে যদি কেউ একটু তুলসী কাষ্ঠ দেয়, শুকনো তুলসী কাষ্ঠ, তাহলে ভগবান আরো সন্তুষ্ট হয়। যেমন বলেছিলাম যে অর্চনের সময় দেখা গেল চন্দন নেই, চন্দন নেই, কিভাবে করবো অর্চন? তুলসী কাষ্ঠ ঘষে দিলে কিন্তু চন্দনে। কেন? যেহেতু তুলসী হচ্ছেন ভগবানের হরিপ্রিয়া, হরিপ্রিয়া যাকে বলা হচ্ছে, সেজন্য ভগবান সন্তুষ্ট হয়। এভাবে দীপদান করবে। আর ঘিয়ের প্রদীপ দিলে ভালো হয় প্রতিদিন। যদি ঘিয়ের প্রদীপ না পারেন, সাদা তেল দেবেন। এভাবে নিয়ম পালন করবেন। আরও যদি পারেন, প্রত্যেক দিন একটা ব্রত থাকবে, যে যেন তেন প্রকারে, যে আমি তো গোটা বছর কিছু করতে পারলাম না, এই মধুসূদন, এই দামোদর আমাকে কৃপা করবে। আমার তার জীবনে কিচ্ছু হলো না, জন্মটাই অতিবাহিত হয়ে গেল। এই যে কয়েকটা দিন সময় পেয়েছি, এই কয়েকটা দিন যেন তোমার সেবা করে আমি জীবনটাকে অতিবাহিত করতে পারি। প্রত্যেক দিন অর্চন করবেন। আর প্রত্যেক দিন একটা একটা মালা দেবেন। দামোদর, দামোদর, দাম যোগ উদর, মালা দেবেন, সন্তুষ্ট হবেন। আর প্রত্যেক দিন পারলে পরে কি করবেন? ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করবেন।
দামোদর অষ্টকম অবশ্যই শ্রবণ করবেন। যদি বা যেতে পারলেন না পাঠ শ্রবণ করতে, গৃহে বসে একটু দামোদরের সম্মুখে বসে একটু দামোদর অষ্টকম অবশ্যই পাঠ করবেন। আর এই মাসে যাহারা এখনো মালা গ্রহণ করেননি, সংখ্যা মালা জপের মালা গ্রহণ করেননি, এই মাসে গ্রহণ করেন। মালাতে কোনো দোষ নেই, মালা করলে ভগবান সন্তুষ্ট হবেন। বলেছেন যে আহারের কোনো কথা ওঠে না, কি হার করবেন করবেন, কিন্তু নিরামিষবাদে কিন্তু সব নিরামিষ আহার, নিরামিষে কিন্তু সব আহার করতে হবে নিরামিষ। আর যাহারা পারবেন তারা হবিষ্যান্ন করে নেবেন। এইভাবে নিয়ম ব্রত পালন করবেন। প্রত্যেক দিন পরিক্রমা করবেন, ব্রহ্ম মুহূর্তে স্নান করে একটু পরিক্রমা করবেন। তো বলেছেন পরিক্রমায় যখন একটা করে ধাপ দেবেন, একটা করে পদক্ষেপ এক একটা অশ্বমেধ যজ্ঞের ফল না, সেজন্য যেন তেন প্রকারে অবশ্যই পরিক্রমা করবেন। শুধু নিজে না, আমি করব আর একজনকে করাবো। নিয়মিত মাসে এইভাবে প্রকার করবে যে সারা বছর তো কিছুই করতে পারলাম না, এই একটা মাস যেন ঠাকুরের কৃপায় প্রতিদিন আমি ফুল ফুল তুলে মালা গেঁথে ঠাকুরকে দেব, চন্দন দিব, দীপ দান করব। আর প্রত্যেক দিন বৈষ্ণবের পালে একটু সেবা করব। যদি এভাবে নিয়ম করতে পারে তাহলে ভালো হয়। আর নিয়ম সেবাতে প্রত্যেক দিন যেমন অনেকে আবার, আমাদের যেমন নিয়ম সেবা আমাদের কি, আমরা তো 12 মাস পরিক্রমা করি, 12 মাস পরিক্রমা করি, 12 মাস সন্ধ্যা আরতি করি, কিন্তু তাদের নিয়মটা কি? তাদের নিয়মটা হচ্ছে হবিষণ্য গ্রহণ, হবিযুক্ত অন্ন, হবিষণ্য, হবিষণ্য গ্রহণ করবেন। খাট পালঙ্কে না শুয়ে কি করতে হবে? হ্যাঁ, মাটিতে শয়ন করতে হবে, বা কোনো বিছানা করে নিয়ে শুতে হবে। মাটিতে অনেকে ভয় পায়, শয়ন করবেন। আর এই মাসে ক্ষৌরকর্ম নিষিদ্ধ। যেমন আমাদের চাতুর্শ মাস করছি, তো 4 মাস ধরে আমাদের ক্ষৌরকর্ম নিষিদ্ধ। এবার 4 মাস পর তারপর ক্ষৌরকর্ম করবেন। যাহারা করেনি 1 মাস করবেন, অবশ্যই 1 মাস পর ক্ষৌরকর্ম। আর কি নিয়ম আছে? 1 মাস ধরে কিন্তু সাবান হাত দিতে হয় না, সাবান সটাল হাত দিতে হয় না। কিন্তু ব্যতিক্রম আছে, বিকল্প অনেকে দেখা গেল যে এক মিস্ত্রি আছে, গ্যারেজের মিস্ত্রি, সে কি করবেন? সাবান না দিলে তো সে ধৌত করতে পারবে না, বিকল্প পদ্ধতি এভাবে করবেন। আর কি করবেন? পারলে পরে একবার অন্ন গ্রহণ করবে, একবার অন্ন, ঢালা অন্ন একবার, কিন্তু থালায় না। অন্যান্য দিন যেরকম থালাতে প্রসাদ পাওয়া হয়, সেদিন কয়টা দিন কিন্তু পাতাতে, কদলী পাতা হলে ভালো হয়, কদলী পাতা, কলার পাতা। যদি কলার পাতা, এখন তো কলার পাতা পাওয়া যাচ্ছে না, সেম কলার পাতার মতো পাতা পাওয়া যাচ্ছে কিনতে, কাগজের পাতা, এটা খেলেও চলবে। এভাবে নিয়ম মেনে চলবেন। আর কি করবেন? আর এই মাসে দান করতে হয়। নিশ্চয় মাসে যদি কেউ 1 টাকা দান করে, সেটা 10 গুণ হয়। দান করবেন। দান যে করবেন, কাকে দান করবেন? বলেছেন দিন দেখিয়া দান করিবে। দিন বলতে যে 24 ঘন্টা যে একদিন, সেটা কিন্তু না। দিন মানে দরিদ্র, দয়ে দেখিয়া দুর্ধন দিন। আর কি করবেন? এই মাসটা কিন্তু সবসময় সংযমী থাকবে, ইন্দ্রিয় সংযম, নইলে কিন্তু অপরাধ হয়, নরকগামী হয়। যদি কেউ
কোনো মানব নিয়ম সেবা ব্রত করলেন না, তার কি হচ্ছে যমলোকে স্থান হয় এবং পরবর্তীতে সে তীর্যজনিতে ভ্রমণ করে। যতক্ষণ পর্যন্ত দেখলেন খোলন হয়নি ততক্ষণ পর্যন্ত তাকে ভ্রমণ করতে হয়। সেজন্য অবশ্যই এই ব্রতগুলোর নিয়মটা মেনে চলবেন। আর প্রত্যেক দিন একটা ব্রত থাকবে, সংখ্যার নাম কিন্তু প্রত্যেক দিন নিয়ম মতন করব। মালা সংখ্যা যে করে, জপমালা করে, নিয়ম মতন করবেন। আর যাহারা কেউ যদি নিয়ম সেবাতে মালা শুরু করে তার জীবন ধন্য। নিয়ম সেবাতে শুরু করে নিয়ম এভাবে করতে হবে। আর নিয়ম সেবার মাসে কারোর সঙ্গে কিন্তু মিথ্যা কথা বলবেন না। যে বলবেন, ঠাকুরকে বলবেন, হে জনার্দন, হে মধুসূদন, হে দামোদর, সারা বছর তো এইভাবে চললো, কিন্তু একটা মাস যেন আমি কোনো সময় মিথ্যা কথা না বলি। চৌর্যবৃত্তি করবে না, হ্যাঁ, অসৎ ক্রিয়া করবে না, সৎভাবে জীবনযাপন করবে, সৎ পথে চলবে, হ্যাঁ, সত্য কথা বলবে। এই একটা মাস নিয়ম পালন করতে হবে। পালন করে পরের দিন পালন যথারীতি নিয়ম অনুসারে পালন করতে হবে। আর পালনের সময় যদি অন্য কাউকে দুটো বৈষ্ণবকে সেবা দিতে পারেন, সেবাদের দক্ষিণা দিতে পারেন, জীবন ধন্য হয়। আর ক্ষৌরকর্মে কিন্তু যেদিন পালন সেদিনে না, অনেকে করে ক্ষৌরকর্ম। একাদশীর পরের দিনই দ্বাদশীতে অনেকে ক্ষৌরকর্ম করে, কিন্তু সেদিন কিন্তু ক্ষৌরকর্ম না। যদিও এটা আমার কথা বলার মতো উচিত নয়, তবু বলে দিলাম। হ্যাঁ, কিন্তু ক্ষৌরকর্মের নিয়ম হচ্ছে, হ্যাঁ, ত্রয়োদশীতে, দ্বাদশীতে হবে না। সেদিন তো ব্রত আছেই, বারণটা কিন্তু ব্রতের মধ্যেই পড়ছেন, কিন্তু বোঝা যাচ্ছে, বারণটা কিন্তু ব্রতের মধ্যে পড়বে। যেহেতু হ্যাঁ ব্রত করলেন, ব্রতের পর দিন কিন্তু আর পারণটা কিন্তু ব্রতের মধ্যেই আছে। এবার যাহারা আমিষ গ্রহণ করেন, পারণের দিন তো পারবেন না, হ্যাঁ, পরের দিন। সেজন্য ওটা কিন্তু পারণের মধ্যেই পড়ে। তাহলে ওই দিনও কিন্তু একটা ব্রতের মধ্যে কিন্তু ক্ষৌরকর্ম করতে হবে। এইভাবে পালন করবেন। হ্যাঁ, পালন করে ভগবানের সন্তুষ্ট করবেন। আর প্রত্যেক দিন ভগবানের জন্য ভোগ নিবেদন করবেন, প্রদীপ দেখাবেন, আরতি করবেন। এবার দেখা গেল মঙ্গল আরতি করলেন, মঙ্গল আরতি করলে পরম মঙ্গল হয়, কিছু করতে পারলেন না, শুধু একটু প্রদীপ জ্বালিয়ে নিয়ে, হ্যাঁ, নাম দিয়ে করতে পারলে হয়। আর যারা পারবেন তারা বলবেন, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল নিত্যানন্দ জহরহি জয়, মঙ্গল দ্বৈত ভক্তের সঙ্গী, মঙ্গল গৌত প্রেম তরঙ্গী। যতটুকু পারে, যদি না পারেন তাহলে নাম দিয়ে করবেন, কিন্তু অবশ্যই একটা মাস প্রত্যেক দিন মঙ্গল আরতি করবেন। একটা বার করে দেখেন, দেখবেন পরিবর্তন হতে পারে। মনটাকে সঠিক পথে পরিচালিত হয়। এই নিয়ম সেবা ব্রত কেন করা হয়? নিয়ম সেবা ব্রত করলে মনটা সঠিক পথে পরিচালিত হয়, ইন্দ্রিয়গুলো সংযত হয়। সেজন্য আমাদের নিয়ম সেবা ব্রত অবশ্যই করতে হয়। নিয়ম সেবা ব্রত করবেন, নিজে করবেন, আর কাউকে করাবেন। জয় নিতাই। তাহলে আমরা আজ নিয়ম সেবা ব্রতের কথা উপলক্ষ আলোচনা করে আজকে আমরা এখানে হরি কথা কৃষ্ণ কথা বিশ্রাম দিচ্ছি।
জয় জয় নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় শ্রী রাধেশ্বর।